আমার চেহারা আপনি কি ওয়েটার নাকি? আপনি কেন খাবার নিয়ে আসছেন? ওয়েটার কোথায়? ওরে আমার পোলা পাইন একটু আটকে রাখছে। চেহারা তো খারাপ না, দেখতে শুনতে স্মার্টই আছেন। গুন্ডামি ছাড়া আর কিছু করতে পারেন না? এটা তো লাগবে বেশি। আচ্ছা, দুনিয়াতে এত কিছু করার আছে, সবকিছু বাদ দিয়ে আপনি গুন্ডামিই শিখলেন। ভুলে গেছে, আরে ওখানে নিজেই খারাপ, ও চিন্তাই করে, এই জন্য ওটা ধরে ধরে চার মারতেছিলাম। বিশ্বাস করো কথাটা। সমাজে সাদা কালো, উঁচু নিচু, ধর্মবর্ণের থেকেও না অনেক বড় ব্যবধান হচ্ছে খারাপ ভালোর ব্যবধান। আমরা অনেক সময় না এগুলো অনায়াসে এড়িয়ে গিয়ে মানুষের কাছে চলে আসি। ভালোর ব্যবধানটা এত বড়, এতই কঠিন যে এই ব্যবধান এড়াতে গিয়ে না আমরা পুরো জীবনটা খরচ করে ফেলি। জীবনটা খরচ করার আগে কি সিদ্ধান্ত নিলেন? দেখা যাক কালকে। তোরা কেউ কিছু বলবি না, আমি কিছু কথা বলবো, তোরা শুধু শুনবি। কথা তোদের অনেক বিপদে ফেলা দিতে পারে। আমি আর এই লাইনে থাকতে পারবো না। এই লাইন ছাড়লে যদি গুলি খাওয়া লাগে, তাও খেতে রাজি আছে। তো বিবেকের গুলিতে প্রতিদিন ঝাঁঝরই তার পারতেছি না। আমার একটা মানুষের প্রেমে পড়ছি, যার কাছে ভালোর কোনো বিকল্প নেই। ভালো হয়ে যাবো রে ভাই। চাইলে আমরা ভালো হইতে পারবো না? চাইলে তোরাও পারবি। ভাই যাও ভাই, ওরা যদি খাইতে হয় সবাই এক লোকে খাবো ভাই। কাল তোদের ভাবির জন্মদিন, আমরা সবাই ভালো মানুষ হইয়া ফুল নিয়ে শান্তার কাছে যাব। এইটাই আমাদের তরফ থেকে জন্মদিনের উপহার। ভালো হয়ে যাইতেছি তো আবেগে। আচ্ছা ভাই, আমরা কই যাইতেছি? আমরা আসলে তোরা মাইরা ফেলামো, তারপর আত্মসমর্পণ করতে যাও। এই বেটা, তুই আমার মারবি তো? একটা চাপার মধ্যে ঘুষে দেবো। হ্যাঁ, আমরা তো ফেরারি আসামি না, আমাদের কেন আত্মসমর্পণ করতে হবে? তাই থানায় গিয়ে জানা রাখা যে আমরা এই লাইনে আর নাই, যাতে ভবিষ্যতে শহরে কোনো ঘটনা ঘটলে আমাদের উপর যাতে দোষ না চাপাইতে পারে। তো আমার নিজের শান্তির জন্য, আমার শান্তার জন্য এটা আমার করাই লাগবে। শান্তাটা কেডা? আপনার নামেন, আপনার কাম দুটাইছি, আপনার আমার লগে বিক্রম করেন, নামেন। এ মাসে ঘূর্ণিঝড় রিমেলের স্মৃতি মুছে যেতে না যেতে আবারও ধেয়ে আসছে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগরের কাছাকাছি উত্তর আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ডানা। শান্তা, একটা ব্রেকিং নিউজ আসছে, এটা দ্রুত পড়ো। দর্শক, এই মুহূর্তে আমাদের কাছে একটি ব্রেকিং নিউজ এসে পৌঁছালো। রাজধানীর বাসাবোতে সন্ত্রাসী গুলিতে আমিনুল ইসলাম রানা নামে একজন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। জানা গেছে পূর্ব শত্রুতার জের ধরে রানাকে হত্যা করা হয়। আত্মসমর্পণের জন্য থানায় যাচ্ছিল রানা এবং তার দলের সদস্যরা। যাওয়ার পথে টার্গেট করে গুলি করে হত্যা করা হয় রানাকে। লাইট অফ, লাইট অফ, সবকিছু বন্ধ করো। Ha ha ha!
এই আবার ওজন একটা গাড়ি দেখাতে যা আমার চেহারা আপনারই মঙ্গল হবো। আমি কখন খবর পড়বো না পড়বো সেটা তো আপনাদের সিদ্ধান্ত নিয়ে পড়বো না, তাই না? সেটা না, আমি পছন্দ হয়ে গেছে। পছন্দ হইতেছে গিয়া যার কোনো ব্যাখ্যা নেই, তাই না মুরব্বী? খবর শুনে একটা নেশা হয়ে গেছে, বুঝছেন? ওরকম কোনো দিশা পাইতেছিলাম না। বিরক্ত হচ্ছি, এটা কি আপনি বুঝতে পারছেন না? আচ্ছা, আপনার মতন একজন পার্টি নেতা একটা মেয়ের মেন্টাল স্ট্রেসের কথা কিভাবেই বা বুঝবে? আমি খেলতে পারি না। পরে কি করবো? খবর বানায় প্রেমে ব্যর্থ, তাই জীবন দিতে যাচ্ছে নিজে। রাস্তা বাড়ি থেকে চিৎপটা হাত ভেঙে বসে আছে। আর পরেন পরেন ঠিক আছে বলেন। আপনি আমার সাথে ন্যাকামি করবেন না তো। এতক্ষণ অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি যথেষ্ট বোল্ড মেয়ে। অবশ্যই আমি দুনিয়ার বিরুদ্ধে ব্যাটিং করে 4 6 বেড়াইতেছি, গোল তো খালি আপনার কাছে এসেই করি। তা আপনি হ্যালো হ্যালো, সত্যি সত্যি কল দিছে? একটা বিপদে পড়ে আপনাকে কল করেছি। কন্টিনিউয়াসলি কালকে খুব ইম্পর্ট্যান্ট একটা লাইভ ইন্টারভিউ আছে, আমি কোনোভাবে ফোকাস করতে পারছি না। কিছু করা যায় কিনা? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। ভাই মুছতে দিচ্ছে ভাই। সকাল বিকাল সন্ধ্যা নাটক সিনেমা বুঝি না, চলবে শুধু শান্তা। জি স্যার। স্যার